যদি আপনি এখনও জীবন সমস্যার সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন ফর মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ। ভুঁড়ি জিনিসটা সবারই অপছন্দের। ঠিক আছে, সিক্স প্যাক না হোক, অ্যাটলিস্ট সব রকম জামা কাপড় পরলে যাতে ভালো লাগে সেরকম হোক অন্তত। ওয়েট লস আর হেলদি থাকা বর্তমানে আমাদের জীবনে অন্যতম একটা প্রধান সমস্যা। আর ফ্যাক্ট এটা হলো, এই সমস্যাটা আরও বেশি বড় হয়ে দাঁড়িয়েছে আমাদের নিউট্রিশনের ব্যাপারে ল্যাক অফ নলেজের কারণে। ওয়েট বেড়ে গেলে আমরা সবার প্রথমে আগে এটা সার্চ করি যে কিভাবে ওয়েট কমানো যায়, কিন্তু আমার মনে হয় খুব কমই এরকম লোক আছেন যারা প্রথমে আগে এটা সার্চ করেন যে ওয়েট বাড়ার মূল কারণগুলো ঠিক কী। রোগের আসল কারণ না জেনেই যদি আমরা রোগ সারাতে বসে যাই তাহলে সেটা ঝাড়ফুঁক তুকতাক ছাড়া আর কিছুই বলা চলে না। তো আজ এই ভিডিওতে সবার প্রথমে আমি আপনার সঙ্গে শেয়ার করব যে ওজন বাড়ার মূল কারণগুলো কি কি। তারপর আমি আপনার সঙ্গে এরকম 5টি অতি সাধারণ টিপস শেয়ার করব যেগুলো ফলো করার জন্য আপনাকে নতুন করে কিছু করতে হবে না, শুধু আপনি রোজ যা করে আসছেন সেগুলোকেই একটু অন্যরকমভাবে করলেই হবে। আর হ্যাঁ, এই টিপসগুলো যে সত্যি কার্যকরী সেটা প্রমাণ করার জন্য আমি আমার 10 দিন আগের ভুঁড়িওয়ালা ছবি আর 10 দিন পর হঠাৎ ম্যাজিকের মতো সিক্স প্যাক আলা ছবি আপনাকে দেখাবো না, বরং তার বদলে আমি বৈজ্ঞানিক ভিত্তি সহকারে আপনাকে বলবো কেন সেগুলো কার্যকরী। বাকিটা তো আপনি নিজেই কয়েকদিন অভ্যাস করলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, ওজন বাড়ার ক্ষেত্রে মূল ফ্যাক্টরটা ঠিক কী। ওজন মেনটেন রাখার ক্ষেত্রে একটা সিম্পল ইকুয়েশন রয়েছে, ক্যালোরিজ ইন ইকুয়ালস টু ক্যালোরিজ আউট। আমরা প্রতিদিন যে সমস্ত খাবার খাই সেগুলো থেকে আমাদের শরীরে ক্যালোরি সঞ্চয় হয়, এবং আমরা রোজ যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করি যেমন হাঁটা চলা, বসে থাকা, এমনকি ডাইজেশন, ব্রিদিং, এই সমস্ত কিছু হয় ওই সঞ্চিত ক্যালোরি খরচ করে। অর্থাৎ গাড়ির যেমন পেট্রোল, আমাদের তেমন ক্যালোরি। এবার আমরা যদি আমাদের যতটা প্রয়োজন তার থেকে বেশি ক্যালোরি খাবারের মাধ্যমে গ্রহণ করতে থাকি তাহলে সেই ক্ষেত্রে এক্সট্রা ক্যালোরিগুলো আমাদের শরীরে বেশিরভাগটা ফ্যাট হিসেবে সঞ্চিত হতে থাকে, আর ফলস্বরূপ আমাদের ওজন দিন দিন বাড়তে থাকে। একইভাবে যদি আমরা কম ক্যালোরি ইনটেক করতে থাকি তাহলে ওজন কমতে থাকে। ওভারওয়েট যেমন ভালো না, ঠিক তেমনই আন্ডারওয়েটও ভালো না। এটা শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। অর্থাৎ এক কথায়, সঠিক ওজন বজায় রাখার জন্য আসল খেলাটা হলো ক্যালোরিজ ইন ইকুয়ালস টু ক্যালোরিজ আউট, এই ইকুয়েশনটা ব্যালেন্স রাখা। কিন্তু আমরা সাধারণত ভেবে থাকি শুধু মাঠে গিয়ে দৌড়ালেই আর এক্সারসাইজ করলেই আমাদের ওজন কমে যাবে, যেটা একদমই ভুল ধারণা। ওজন 90% নির্ভর করে আপনি রোজ কি খাচ্ছেন তার উপর, আর মাত্র 10% নির্ভর করে আপনি রোজ কি কি অ্যাক্টিভিটি করছেন তার উপর। আপনার কাছে দুটো অপশান আছে। নাম্বার 1, আপনি একটা গোটা ক্যাডবেরি খেলেন আর 1000 ক্যালোরিজ নিজের শরীরে যোগ করলেন, আর তারপর সেই ক্যালোরিটা খরচ করার জন্য 1.5 ঘন্টা জগিং করলেন। অথবা নাম্বার 2, আপনি ক্যাডবেরিটা খেলেনই না, বা বেটার খুব সামান্য পরিমাণে খেলেন যাতে ম্যাক্সিমাম 100 ক্যালোরিজ অ্যাড হয়, আর 10 মিনিট জগিং করলেন। এবার চয়েস আপনার। এবার চলুন দেখে নেওয়া যাক সেই 5টা অতি সাধারণ টিপস যেগুলো ফলো করে একদম সহজেই ক্যালোরি ইকুয়েশনটা মেনটেন করা সম্ভব। স্মার্ট আইডিয়া 1, ইট স্লোলি। ক্যালোরিজ ইনটেক বেশি হওয়ার মূল কারণ বেশি খাওয়া, আর বেশি খাওয়ার অন্যতম মূল কারণ তাড়াতাড়ি খাওয়া। তাড়াতাড়ি খাওয়া শেখ, নাহলে এরপর অফিস যাওয়ার জন্য ট্রেন ধরবি কি করে? ছোটবেলায় কতবার যে ডায়লগটা আমরা শুনেছি তার কোনো ঠিক নেই, আর সেই মতো অভ্যাসও হয়ে যায় তাড়াতাড়ি খাওয়া। পেট যে ভর্তি হয়ে গেছে সেই সিগন্যালটা পেট থেকে আমাদের মস্তিষ্কে পৌঁছায় আমাদের খাওয়া শুরু করার পর থেকে 20 মিনিট পরে, কিন্তু আমরা বেশিরভাগই 5 মিনিটেই প্লেটে সমস্ত খাবার শেষ করে ফেলি, যার ফলে ওভার ইটিং হয়ে যায়, যেটা আমরা হয়তো সেই মুহূর্তে টের পাই না এবং অজান্তেই প্রয়োজনের থেকে বেশি ক্যালোরি ইনটেক করে ফেলি। এছাড়াও স্লো ইটিং এর আরও একাধিক উপকারিতা রয়েছে, যেমন নাম্বার 1, ইজিয়ার ওয়েট লস। রিসার্চাররা যখন কিছু মহিলাদের নিয়ে স্লো ইটিংয়ের উপর একটা এক্সপেরিমেন্ট করলেন, তারা দেখলেন ফাস্ট ইটিংয়ের সময় সেই মহিলারা 9 মিনিটে 646 ক্যালোরি কনজিউম করলেন, কিন্তু স্লো ইটিংয়ের সময় সেই তারাই আবার 29 মিনিটে মাত্র 579 ক্যালোরি কনজিউম করলেন। অর্থাৎ 20 মিনিট বেশি সময় ধরে খাওয়া সত্ত্বেও 67 ক্যালোরিজ তারা কম কনজিউম করল। এবার ভাবুন, আপনি যদি দিনে 3 বারই স্লো ইটিং করে খাবার খান তাহলে 67 × 3 অর্থাৎ টোটাল প্রায় 201 ক্যালোরিজ রোজ আপনি কম ইনটেক করতে থাকবেন, যেটা প্রায় 20 মিনিট জগিং করার সমান। নাম্বার 2, মোর স্যাটিসফ্যাকশন। ফাস্ট ইটিং করার ফলে শুধু যে সেই মহিলারা মোর ক্যালোরি কনজিউম করলেন এটুকুই নয়, আরও ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো, যখন সেই মহিলারা ফাস্ট ইটিং করে লাঞ্চ করলেন তারা 1 ঘন্টা পর অধিক ক্ষুধার্ত অনুভব করতে লাগলেন কম্পেয়ার টু যখন তারা স্লো ইটিং করে লাঞ্চ করেছিলেন। অর্থাৎ স্লো ইটিং আমাদের ফুড স্যাটিসফ্যাকশনকেও বাড়িয়ে তোলে, মানে আস্তে খাবার খেলে অল্প খেয়েই আমাদের পেট ভরে যায়। নাম্বার 3, বেটার ডাইজেশন।
অনেকেই ভাবেন ডাইজেশন অর্থাৎ হজমের কাজ শুরু হয় পেটে। আসলে হজমের কাজ শুরু হয় আমাদের মুখের মধ্যে থেকে। যে মুহূর্তে আমরা খাবারের গন্ধটা শুকি সেই মুহূর্তেই আমাদের ব্রেন মুখে কিছু লালারস ক্ষরণ করতে শুরু করে, যে লালারসগুলোই সবার প্রথমে ডাইজেশনের কাজ শুরু করে। এবার ফার্স্ট ইটিংয়ের ক্ষেত্রে আমরা খাবারটা বেশিক্ষণ মুখের মধ্যে না রাখাতে, ভালোভাবে না চিবিয়েই সেটাকে গিলে ফেলার ফলে মুখের মধ্যে ডাইজেশনের যে পার্টটা ঘটা দরকার ছিল সেটা অসম্পূর্ণ থেকে যায়। এরপর পেটের মধ্যে খরিত পাচক রসগুলির পক্ষে সেই তাড়াতাড়ি গিলে ফেলা খাবারগুলি সঠিকভাবে ডাইজেস্ট করা কষ্টসাধ্য হয়ে পড়ে, যার ফলে খাবার সঠিকভাবে হজম হয় না এবং বিভিন্ন পেটের অসুখ দেখা দিতে শুরু করে। স্লো ইটিং আর 5টা অভ্যাসের মতোই সাধারণ একটি অভ্যাস, যেটা ডেভেলপ করার জন্য দরকার প্র্যাকটিস। তাহলে প্রথম কয়েকদিনের জন্য আপনাকে একটু কনসিয়াস হয়ে স্লো ইটিং প্র্যাকটিস করতে হবে ঠিকই, কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং তখন এর উপকারিতা হিসাবে কোনো রকম এফোর্ট ছাড়াই আপনি হাজার রকম অসুখের হাত থেকে সেফ থাকবেন। স্মার্ট আইডিয়া 2, ইউজ স্মলার প্লেটস। দ্য জার্নাল অব দ্য অ্যাসোসিয়েশন অফ কনজিউমার রিসার্চের পাবলিশ করা একটা রিসার্চ রিপোর্ট থেকে জানা গেছে প্লেটের ডায়ামিটার 30% কমানো হলে ফুড কনজাম্পশন 30% অবধি কমে যায়। তবে এক্ষেত্রে দুটি শর্ত আছে। নাম্বার 1, নিজের খাবার নিজে সার্ভ করতে হবে, এবং নাম্বার 2, কতটা খাচ্ছি সেটা যে অন্য কেউ মনিটর করছে বা আমি নিজে মনিটর করব এটা মাথায় রেখে খেলে চলবে না। অত্যন্ত সিম্পল একটা জিনিস যেটাকে ফলো করে খুব সহজেই আমরা নিজের অজান্তেই 30% লেস ক্যালোরি ইনটেক করতে পারি। এর থেকে সোজা ওয়েট লস টিপস আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না, আর এটা যে কতটা কার্যকরী তা আপনি নিজে একবার নেটে সার্চ করলেই জানতে পারবেন। স্মার্ট আইডিয়া 3, কার্ডিও ইন এমটি স্টমাক। অনেকেই ফ্যাট লসের জন্য সবথেকে বেস্ট এক্সারসাইজের খোঁজ করে, যদিও ফ্যাট লস এক্সারসাইজের উপর মাত্র 10% ডিপেন্ড করে। তবু যদি আপনি জানতে চান ফ্যাট কমানোর জন্য বেস্ট এক্সারসাইজ কোনটা, তাহলে সেটা হলো সকালে খালি পেটে যে কোনো কার্ডিও এক্সারসাইজ করা। কার্ডিও এক্সারসাইজ সেগুলোকে বলা হয় যেগুলো আমাদের হার্ট রেটকে বাড়িয়ে তোলে, যেমন রানিং, সুইমিং, স্কিপিং অ্যান্ড অফকোর্স হ্যাভিং সেক্স। যদি আপনি ম্যারিড হন তাহলে লাস্টেরটা, আর যদি ম্যারিড না হন তাহলে বাকিগুলোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে পারেন। এবার প্রশ্নটা হলো ফ্যাট লসের ক্ষেত্রে কার্ডিও বেস্ট কেন? রাতে 6-7 ঘন্টা ঘুমিয়ে সকালে ঘুম থেকে ওঠার পর যখন পেট সম্পূর্ণ খালি, সেই সময় যদি আপনি কোনো কার্ডিও এক্সারসাইজ করতে শুরু করেন তাহলে আপনার বডির হঠাৎই প্রচুর পরিমাণে এনার্জির দরকার পড়ে, আর যেহেতু পেট খালি তাই তখন টার্গেট হয় আগে থেকে জমিয়ে রাখা ফ্যাট। এই সময় ফ্যাট ভেঙে বডির প্রয়োজনীয় এনার্জি সরবরাহ করা হয়, যার ফলে ডাইরেক্ট ফ্যাট লস হতে থাকে। তাই ফ্যাট লসের ক্ষেত্রে ভরা পেটে ওয়েট লিফটিং বা যোগা করার থেকে অনেক বেটার এমটি স্টমাকে কার্ডিও এক্সারসাইজ করা। স্মার্ট আইডিয়া 4, সে নো টু ওয়াটার বিটুইন মিলস। আমাদের অন্যতম আরেকটি ক্ষতিকর অভ্যাস খাওয়ার সময় খেতে খেতে জল খাওয়া। খাবার হজম হওয়ার জন্য আমাদের পাকস্থলীতে যে পাচক রসগুলি খরিত হয়, খাওয়ার সময় জল খাওয়ার ফলে জল সেই পাচক রসগুলির সাথে মিশে গিয়ে সেগুলোর ঘনত্ব কমিয়ে দেয়, যার ফলে খাবার ঠিকমতো হজম না হয়েই শরীরে শোষিত হয়ে যায়, যা রক্তে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে তোলে এবং যত বেশি ইনসুলিন তত বেশি ফ্যাট স্টোরিং। ফলে এই জিনিসটি শরীরে ফ্যাট স্টোরিংয়ের হারকে বাড়িয়ে দেয় এবং তার সাথে সাথে বিভিন্ন রোগ ব্যাধিকেও আমন্ত্রণ জানায়। তাই রিসার্চাররা রিকমেন্ড করেন খাওয়ার অন্তত 30 মিনিট আগে এবং খাওয়ার অন্তত 1 ঘন্টা পর প্রয়োজনীয় জল খেতে। খেতে খেতে যাতে জল তেষ্টা না পায় তার জন্য আমাদের খাবারে খুব কম পরিমাণে লবণ এবং চিনি ব্যবহার করতে হবে। তাছাড়াও লবণ এবং চিনি আমাদের শরীরে ফ্যাট সরবরাহ করার অন্যতম দুটি প্রধান উৎস। জলের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সুস্থ থাকার জন্য অন অ্যান অ্যাভারেজ রোজ আমাদের 2 লিটার জল পান করা প্রয়োজন। এটাকে 8x8 রুলও বলা হয়, অর্থাৎ সুস্থ থাকার জন্য প্রতিদিন 8 আউন্স জল ধরে এরকম টোটাল 8 গ্লাস জল পান করা প্রয়োজন। স্মার্ট আইডিয়া 5, নেভার স্টে হাংরি। আগের স্মার্ট আইডিয়াগুলো শুনে অনেকেরই হয়তো এই ভুল ধারণাটা হতে পারে আমি কম খেতে বলছি। হ্যাঁ, এটা ঠিক কম খেতে বলা হচ্ছে, কিন্তু পেটে খিদে রেখে কম খাওয়ার কথা বলা হচ্ছে না, যে কারণে স্লো ইটিং এর কথা বলা হয়েছে। মূল উদ্দেশ্য কম খাওয়া না, মূল উদ্দেশ্য ওভার ইটিং না করা। আর ওভার ইটিং এর চান্স তখনই সব থেকে বেশি থাকে যখন আমরা হাংরি অর্থাৎ ক্ষুধার্ত থাকি। যখন আমরা ক্ষুধার্ত থাকি তখন আমরা ইমোশনাল ইটিং করতে শুরু করি, যার ফলে খুব তাড়াতাড়ি অনেকটা খাবার খেয়ে ফেলি। সেই সময় এইসব স্লো ইটিং, ইউজ স্মলার প্লেটস এইসব কিচ্ছু মাথায় থাকে না, সব মাথা দিয়ে বেরিয়ে যায়। এই কারণে কখনো ক্ষুধার্ত থাকা একদমই উচিত না। ডাক্তাররা রিকমেন্ড করেন প্রতি 3 ঘন্টায় কিছু না কিছু অন্তত খেতে। যাতে আপনি দিনভর ক্ষুধার্ত না অনুভব করেন তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো ব্রেকফাস্টটা সবথেকে হেভি এবং হেলদি করতে হবে, এবং যত দিন গড়াবে অর্থাৎ লাঞ্চে ব্রেকফাস্টের থেকে কম এবং ডিনারে একেবারেই কম খেতে হবে। আর এর ফাঁকে ফাঁকে প্রতি 3 ঘন্টায় কিছু না কিছু অন্তত অল্প করে খেতে থাকতে হবে। প্রোটিন জাতীয় খাবার সবথেকে বেশি, যেমন ডিম, মাংস, দুধ
এবং শর্করা ও ফ্যাট জাতীয় খাবার যেমন ভাত, মিষ্টি অল্প পরিমাণে খেতে হবে। কারণ সুস্থ থাকার জন্য শরীরে শুধু ফ্যাট কমালেই চলবে না, তার সাথে সাথে আমাদের দরকার শরীরে মাসল পার্সেন্টেজটাকেও বাড়ানো, আর সেটা বাড়বে প্রোটিন জাতীয় খাবার থেকে। তো চলুন সবশেষে একবার মূল কথাগুলো রিক্যাপ করে নেওয়া যাক। নাম্বার 1, ওজন সঠিক বজায় রাখার জন্য শরীরে ক্যালোরিজ ইন ক্যালোরিজ আউটের সঙ্গে সমান রাখার চেষ্টা করুন। নাম্বার 2, সবসময় ধীরে খাওয়ার অভ্যাস করুন। নাম্বার 3, খাওয়ার জন্য ছোট প্লেট ব্যবহার করুন। নাম্বার 4, সকালে খালি পেটে যে কোনো রকম কার্ডিও এক্সারসাইজ করুন। নাম্বার 5, খাওয়ার 30 মিনিট আগে অথবা 1 ঘন্টা পরে জল খাওয়ার অভ্যাস করুন। নাম্বার 6, প্রতি 3 ঘন্টায় কিছু অন্তত খাবার মুখে দেওয়ার অভ্যাস করুন। যেমন হেদার মর্গানের বলা একটি ভীষণ ভালো কোট রয়েছে, এভরি টাইম ইউ ইট অর ড্রিঙ্ক ইউ আর ইদার ফিডিং ডিজিজ অর ফাইটিং ইট। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনি নিজে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমি বুঝব ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর আপনি এরপর কোন টপিকে ভিডিও চান সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।